আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় দেশবাসী এবং প্রবাসী সকল ভাই বোন, আমার ইসলামিক সহজপথ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মহাগ্রন্থ আল কোরআনের ছোট্ট একটি আয়াত দিয়ে দুটি কথা আপনাদের সামনে শেয়ার করছি। আয়াতটি হলো, আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। অর্থ, আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার এই জীবন হলো একমাত্র ধোঁকার উপকরণ। এই অর্থ থেকে আমরা বুঝতে পারি দুনিয়ার এই জিন্দিগিটা কেন আমাদের জন্য ধোঁকার উপকরণ করে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। এ থেকে কীভাবে আমরা বুঝলাম যে দুনিয়াটা আমাদের জন্য শুধু ধোঁকার উপকরণ? হ্যাঁ, এটা বোঝার জন্য সহজ উপায় হলো যে আল্লাহ তাআলা তার মানব সন্তানকে সৃষ্টি করেছে, তাদের যে হায়াত দিয়েছে আল্লাহ জানেন, কিন্তু দুনিয়ার কোনো মানুষ জানে না যে এই পৃথিবীতে আমরা কতদিন বেঁচে থাকব। এই দুনিয়া আমাদের চিরস্থায়ী নয়। আমরা যে কোনো সময় আল্লাহর ডাকে সাড়া দেব, কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার সমস্ত প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে এবং আল্লাহর কাছে ফিরে যেতে হবে, অর্থাৎ তার নিকটে প্রত্যাবর্তন করতেই হবে। এ থেকে আমরা জানতে পারি যে দুনিয়ার এই জিন্দিগিতে আমরা কতদিন বেঁচে থাকব এবং কতদিন আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছে, এ বিষয় সম্পর্কে আমরা কেউ অবগত নই। আমরা আল্লাহ তাআলা যখন আমাদেরকে ডাক দিবেন তখনই আমরা ফিরে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়াতে যখন আমরা এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে আসার জন্য কিছু উপকরণ দিয়েছে, কিছু ভালো কাজ করার জন্য নির্দেশ করেছেন। তার মধ্যে একটি আয়াতে কোরআনের আয়াত দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, সেটি কি? তিনি বলতেছেন যে, আকিমুস সলাত ওয়া আতুজ যাকাত, তোমরা আল্লাহর দুনিয়াতে নামাজ প্রতিষ্ঠা করো আর তোমাদেরকে আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছে সেই রিজিক থেকে তোমরা যাকাত প্রদান করো। এই যে আমাদের কাজ, এগুলো সৎ কাজ, তার আমিলুস সলিহা, এবং তিনি আমাদেরকে সৎকর্ম করার জন্য এবং ঈমানের সহিত সৎকর্ম করার জন্য তিনি আমাদের নির্দেশ দিয়েছেন। এই কাজটাই যদি আমরা ভালোভাবে দুনিয়াতে করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়াতে যে কয়দিন হায়াত পাই, এই হায়াতের এই জিন্দিগিতে সফলভাবে চলতে পারবো। আর আমরা যদি আল্লাহ তাআলার দেয়া বিধান অনুযায়ী জীবন যাপন করতে না পারি এবং অপরকে তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকারের দাওয়াত না দিতে পারি, তাহলে কিন্তু আমরা কেউ মুমিন থাকতে পারবো না। মুমিন থাকার জন্য আমাদের এই দুনিয়াতে সকল মানুষের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে এবং সকল মানুষেরকে আমরা সুন্দর সুন্দর অবাই বাণী শোনাবো, যে বাণী শুনে আল্লাহ সন্তুষ্টি হবেন, যে বাণী শুনে সেই বান্দা সন্তুষ্ট হবে, যে বাণী শুনে আপনার মনের মধ্যে একটা আনন্দ বা আপনার মনের মধ্যে প্রশান্তি ধোলা দেবে। এমন বাণী মানুষকে শোনানো উচিত এবং মানুষের হক আদায় করে দিবেন, যে মানুষের কোনো হক নষ্ট করবেন না। কারণ মানুষের হক যদি আপনি নষ্ট করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করবেন না। মানুষের হক কি? মানুষের হক অনেকগুলো রয়েছে, তার মধ্যে একটি হক বলি, আপনি কারো জুলুম করে কোনো ব্যক্তির সম্পদকে বিনষ্ট করবেন না এবং তার কাছ থেকে কোনো জিনিস কেড়ে নেবেন না এবং তার অধিকারকে আপনি কখনো ক্ষুণ্ণ করবেন না। যদি আপনি তার অধিকারকে ক্ষুণ্ণ করেন এবং তার উপরে জুলুম করেন, নির্যাতন করেন এবং মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে তাকে কষ্ট দেন, তাহলে এটা মানুষের অধিকারকে হরণ করা হলো। আর এই মানুষের অধিকারকে যে হরণ করবে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। আর সেই ব্যক্তিকে যখন আল্লাহ তাআলা ক্ষমা করবে না, কিয়ামতের দিন সেই ব্যক্তি সরাসরি জাহান্নামে চলে যাবে। তাই আসুন আমরা এমন এমন কাজ করব যে কাজের বিনিময়ে আল্লাহ সন্তুষ্টি হবে, যে কাজের বিনিময়ে আল্লাহর বান্দা সন্তুষ্টি হবে, যে কাজের বিনিময়ে দুনিয়ার সমস্ত প্রাণী শান্তিতে বসবাস করবে। এমন কাজ করা আল্লাহ তাআলা আদম সন্তানকে নির্দেশ করেছে। সেই কাজগুলি আমরা করি, কারণ হলো এই দুনিয়াটা, আবারও বলছি, পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা হলো একমাত্র ধোঁকার উপকরণ। এই দুনিয়া থেকে ভালো কিছু করে যাওয়ার জন্য আল্লাহ নির্দেশ করেছে। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো কাজ করার জন্য আমাদের সুযোগ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।